4.5 তারিখের পরে 40 থেকে গেরুয়া পরে তৃণমূলরা বিজেপিতে এসছে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দুর্নীতি তোলাবাজি হচ্ছে। এই ব্যাপারে আপনারা কতটা এই সরকার লক্ষ্য রাখছে? যারা তাদেরকে সমর্থন করেছে তারা ভাবছে কাউন্সিলর হয়ে যাবে, এই গুন্ডাদের সাহায্য নিয়ে যত বেশি তাদের সঙ্গে থাকবে তত বেশি দল তাদের টিকিট দিবে না, দাঁড়াতে দিবে না। আমি একটাই কথা বারবার বলেছি, ইলেকশনের আগেও কার কি সামর্থ্য ছিল সেটা তো গোটা মানে পশ্চিমবঙ্গ জানে, দেখেছে। আমার মতন লোক আজ অব্দি পার্টি থেকে একটা টাকা বা তেলের ভাড়া অব্দি আমি জীবনে নিইনি। পকেট থেকে খরচা করে মানুষের জন্য, আপনারা জানেন যে কোটি কোটি টাকা খরচা করে আমি কেস লড়েছি সুপ্রিম কোর্ট অব্দি। একটা ছেলের বেলের জন্য আমি কোনোদিন টাকা নিইনি, পকেট থেকে তার বন্ডগুলো সব ভর্তি করেছি। সেই হিসাবে যদি আপনারা দল করতে পারেন তাহলে করুন। দলের নাম ভারতীয় জনতা পার্টি। এর মধ্যেই অনেকজনকে সাসপেন্ড করা হয়েছে। তো যারা এই ধরনের তোলাবাজি করবে তারা সাসপেন্ডই হবে। যারা মানুষকে চাকরি থেকে বের করে বলবে যে আমাদের লোক চাকরি করবে তারা সাসপেন্ডই হবে। আর এটা সবারই দায়িত্ব আছে, যাদেরকে মানুষ ক্যান্ডিডেট করেছিল, আমাদের দল ক্যান্ডিডেট করেছিল, যারা নির্বাচিত হয়ে এমএলএ হয়েছে, তো আপনাদের নিজের নিজের কনস্টিটিউয়েন্সির দায়িত্ব আছে। আমার এখানে অনেকগুলো ছেলে এরকম করেছে, আমি লিস্ট বানিয়ে দিয়ে দিয়েছি পার্টিকে। দল সিদ্ধান্ত নিক যে তাদের এগেনস্টে কি ব্যবস্থা করার দরকার, তারা কি কাউন্সিলর হওয়ার যোগ্যতা আছে। কেন যদি এই ধরনের লোক কাউন্সিলর হয়ে যায় তাহলে তো মানুষের রক্ত বিক্রি করে দেয়। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অবৈধ কার্যালয় ভাঙাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা আবার বাংলায় আসবো, তৃণমূল সরকার আসবে, যারা গেরুয়া কাপড় পরেছে আমার কার্যালয় ভেঙেছে তাদেরকে আমি দেখে নেবো। উনি কি এটা চমকাচ্ছে না ভয় দেখাচ্ছেন? এর আগে যা ডিজে বাজানোর কথা বলেছিল, তারপরে তো আর গলা থেকে কণ্ঠ থেকে সুর বেরোচ্ছে না, তার এখনো এইসব কথা বলছে। ঠিক করে নিয়েছে অলরেডি কি করার আছে। এতই বাপের মানে ইয়ে করেছে, বাপের পোষণে বড় হয়েছে আর এত বাঘের দুধ খেয়েছে, তাহলে রাস্তায় নামছে না কেন? রাস্তায় নেমে কথা বলো। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ড্যামরালা লোকসভা কেন্দ্র মডেল লোকসভা কেন্দ্র, কিন্তু সেই লোকসভা কেন্দ্র ড্যামরালা বিধানসভাতে স্কুলের মধ্যে অসামাজিক কাজ চলছে এবং মেয়েদেরকে এখনো পর্যন্ত ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, তারা আতঙ্কের মধ্যে। এই সরকার কতটা লক্ষ্য রাখছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দুর্নীতি করেছেন বা ওনার দল যা দুর্নীতি করেছে, এই সমস্ত জিনিস কিন্তু মানে এরকম কোনো লোকাছেপা জিনিস না, সব কিছু সামনে চলে এসেছে আর সমস্ত জায়গায় তদন্ত হচ্ছে। যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা সরকারি প্রক্রিয়া মেনে বা কানুনি প্রক্রিয়া মেনে সেটা নেওয়া হচ্ছে আর নেওয়া হবে। কিন্তু আমি বলছি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা কাজ করছে না। ওনার এখন চোখে ট্রিটমেন্ট না, মাথায় ট্রিটমেন্ট দরকার। যখন মানুষ টাকা পয়সা চলে যায়, মান সম্মান চলে যায়, আর আহারে বান্ধবীরা চলে যায়, এই দুঃখ মানুষ সহ্য করতে পারে না।